কল্পনা করুন একটা ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার টিকিটের দাম প্রায় 1.5 কোটি। শুনতে অবিশ্বাস্য লাগলেও 2026 বিশ্বকাপের কিছু টিকিটের দাম পৌঁছে গেছে 28 লক্ষ থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আসছে, অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু এই বড় হওয়াটা কি সত্যিই ভক্তদের জন্য ভালো খবর, নাকি এর পেছনে আছে অন্য গল্প? আসসালামু আলাইকুম, আমি সামিউজ্জামান সাইদ আর আপনারা দেখছেন সাইডোলজি। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা সাধারণ খেলা বিশ্বকাপে পরিণত হয়েছে। আজ আমরা যাচ্ছি ভবিষ্যতের দিকে। 2026 বিশ্বকাপ যা হতে চলেছে ইতিহাসের সবচেয়ে আলাদা একটা আসর, কিন্তু এই পরিবর্তন নিয়ে তৈরি হয়েছে বড় বিতর্ক। 2026 বিশ্বকাপ প্রথমবারের মতো আয়োজিত হবে 3টা দেশ মিলে, যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। এই প্রথম বিশ্বকাপ যেখানে অংশ নেবে রেকর্ড 48টা দল এবং খেলা হবে 104টি ম্যাচ, যা আগের চেয়ে অনেক বেশি। ম্যাচগুলো ছড়িয়ে থাকবে 16টি স্টেডিয়ামে, যা 3টা দেশের বিভিন্ন শহরে অবস্থিত। এতদিন বিশ্বকাপ মানে ছিল 32টা দল, একমাত্র দেশ, একটা নির্দিষ্ট সীমানার মধ্যে স্টেডিয়াম। কিন্তু 2026-এ পুরো হিসাবটা যেন বদলে যাচ্ছে। এখন একটা দল একটা ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র, পরের ম্যাচটা খেলতে পারে কানাডা বা মেক্সিকোতে। মাঝে হাজার হাজার কিলোমিটারের ভ্রমণ। এই বিশাল আয়তনের কারণে তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন এক লজিস্টিক চ্যালেঞ্জ, যা আগের কোনো বিশ্বকাপে এতটা প্রকট ছিল না। আর এখানেই শুরু হয় আসল বিতর্ক। একদিকে আছে খেলোয়াড়দের ক্লান্তিকর দীর্ঘ যাত্রা, যা তাদের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে আছে টিকিটের মূল্য, যা পৌঁছে গেছে এমন এক পর্যায়ে যেখানে সাধারণ মানুষের পক্ষে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। প্রশ্নটা উঠছে, বিশ্বকাপকে আরও বড় করার এই সিদ্ধান্ত কি আসলে ফুটবলকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে, নাকি এটা হয়ে উঠবে কেবল বড় বড় কোম্পানি আর ধনী দর্শকদের জন্য একটা ইভেন্ট? 48টা দল মানে আরও বেশি দেশের অংশগ্রহণ। এটা একদিকে ফুটবলকে নতুন নতুন জায়গায় ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করবে, কিন্তু অন্যদিকে এত বেশি ম্যাচ আর এত বিশাল ভৌগোলিক বিস্তার সামলাতে গিয়ে টুর্নামেন্টের মান বজায় রাখা এবং সাধারণ দর্শকদের জন্য এটাকে সাশ্রয়ী রাখা, এই দুটো একসাথে করা কঠিন হয়ে যাচ্ছে। আসলে এই পরিবর্তনের পেছনে আছে দুটি ভিন্ন লক্ষ্য। একটা হলো ফুটবলকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো, আর আরেকটি হলো এই বিশাল আয়োজন থেকে আরও বেশি বেশি মুনাফা করা। সমস্যা হলো এই দুইটা লক্ষ্য সব সময় একসাথে যায় না। যখন একটা টুর্নামেন্ট আরও বড় হয় তখন তার সঙ্গে খরচ আর মূল্যটাও বাড়ে, আর সেই বাড়তি খরচ ভার শেষমেশ গিয়ে পড়ে কিন্তু সাধারণ ভক্তদের উপর। 2026 বিশ্বকাপ নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হতে চলেছে, অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু বড় আর ভালো এই দুটো শব্দ কিন্তু একসাথে যায় না। এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। আপনার কি মনে হয় যে এই 48টা দলের এই নতুন ফরম্যাট কি বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করবে, নাকি এর মান কমিয়ে দেবে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। শেয়ার করুন তাদের সাথে যারা এই বিতর্কে অংশগ্রহণ করতে চায়। আল্লাহ হাফেজ।